চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে বাধ্য হচ্ছে বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবিব জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পানির সমতল ১ সেন্টিমিটার কমেছে। বর্তমানে পদ্মায় পানির সমতল ২১.৭২ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ৭ দিনের পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এতে বসতবাড়ি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে বাধ্য হচ্ছে। ১১,০০০-এর বেশি পরিবার পানিবন্দী হয় এবং প্রায় ২,০০০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায় এবং পাকা ইউনিয়নের ৮৫ নম্বর বরেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় স্কুল ছাত্রছাত্রীদের পাঠদান বিদ্যালয় বন্ধ হয়েছে। তবে মসজিদের দ্বিতীয় তলায় পাঠদানের জন্য ব্যবস্থা করেছে শিক্ষকরা। পানি কমতে শুরু করায় দ্রুত এসব এলাকা থেকে প্লাবনের পানি নেমে যাবে বলে আশা করেছেন পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। আমরা অত্যন্ত বন্যার কবলিত এলাকায় আমাদের বাড়ি, তারপর আমরা বন্যাতে আমরা কোনো দিকে বাড়াইতে পারছি না। আমাদের ফসল পানি বাড়ি ঘর সব ডুবে গেছে, আর আমরা যে বাড়াবো এরকম কোনো অবকাশ নাই। নৌকা ছাড়া আমরা বার হইতে পারবো না, পানিবন্দী। এক কথায় আমরা পানিবন্দী। আমাদের পাকা উজিরপুর দুর্লভপুর ইউনিয়নে প্রায় ৭,৫০০ মানুষ যারা পানিবন্দী জীবনযাপন করছে। তারা বিভিন্ন ধরনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সেগুলোর অভাবে ভুগছে, বিশেষ করে খাবার পানীয় সহ। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত পরশুদিন জেলা প্রশাসক স্যারের মাধ্যমে ১০ মেট্রিক টন চাউল, শুকনা খাবারের প্যাকেট ৮৫টি, ৫০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ ৪টি পরিবারের মাঝে ৮ বান্ডিল টিন নগদ ২৪,০০০ টাকা বিতরণ করেছি। এর পাশাপাশি আমাদের এই তৎপরতা অব্যাহত রয়েছে। কালও এটি চলেছে। আগামী শুক্রবারে পাকা ইউনিয়নের চরপাকা এবং নিশিপাড়া এলাকায় আমরা পুনরায় যাব। সেখানের মানুষদের মাঝে আমাদের ত্রাণ কার্যক্রম বিতরণ চলবে। আমি সকলকে অনুরোধ করব বেসরকারিভাবে ব্যক্তিগত উদ্যোগে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটি পানি উন্নয়ন বোর্ডের একটি তারা রিপোর্ট প্রতিদিন দেয়, এখন স্থিতিশীল রয়েছে। আগামী ১৫ তারিখ থেকে এটি পানির অবস্থা, পানির লেভেল আরও হ্রাস পাবে, এটি আমরা জানতে পেরেছি। আমাদের টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প এটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। তো সেখান থেকে এটিকে সংশোধনের জন্য বলা হয়েছে। আমাদের সংশোধন কাজ চলছে। আমরা আশা করি সংশোধন শেষে দ্রুতই একনেকে পাশ হলে এটির বাস্তবায়ন শুরু হবে।